ভাই ভারত ভার্সেস সাউথ আফ্রিকা, ওভার হাইপ ম্যাচ। ভারত তো জিতবেই, কিন্তু না ভাই, বদলার আগুন নিয়ে চলে এসেছিল সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো ভাই এই ভিডিওতে কথা বলবো যে ভারতের ভাই প্ল্যানগুলা কিভাবে ব্যস্ত হয়ে গেল সাউথ আফ্রিকার সামনে। তো প্রথমত শুরু করা যাক ভাই, ভারতের আজকে কি হলো। ভাই ভারত আজকে সব থেকে বড় যে ব্লান্ডারটা করলো সেটা হচ্ছে গিয়ে যে ভাই আমরা তো 200 রান করে নেব, 300 করে নেব, এবং এত ভালো বোলিং করার পরেও কেন ভাই ভারত এই টিমটাকে 160 বা 165-তে আটকাতে পারেনি। যেখানে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া লাস্ট ওভার 20 রান কিন্তু একটা বড় ভাই প্লাস পয়েন্ট সাইকোলজিক্যালিভাবে দিয়ে দিয়েছে কাদেরকে, সাউথ আফ্রিকাকে। এবং আরও বড় প্রশ্ন হচ্ছে গিয়ে কেন অক্ষর পাটিলকে খেলানো হলো না। ভাই যে বাপু সাইলেন্ট কিলার, মিলারকে হয়তো বা ভাই স্টাফসকে আউট করে দিত মিডল অর্ডারে এসে, কারণ ও স্টাম্প টু স্টাম্প বোলিং করে এবং ভালো বোলিং করে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন ওয়াশিংটন সুন্দরকে খেলানো হলো, কেন ভাই বাপুকে খেলানো হলো না, সেটা কিন্তু ভাই সবাই জবাব চায়। আমি এবং আশা করি তোমরাও ভাই সেই তার জবাবটা চাও টিমের ম্যানেজারের কাছ থেকে। এবং আমরা দেখেছি যে অভিষেক শর্মা এবং ভাই তিলক বর্মার ফর্ম একটা কনসার্ন, কেন তাহলে একটা সঞ্জুকে চান্স দেওয়া হলো না এই ম্যাচে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, তো ভাই অনেকগুলো প্রশ্নের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা হয়েছে। এবং তারপর কি দেখতে পেলাম ভাই, বোলিংয়ে বুমরা হরদীপ সিং দারুণ করেছে। হ্যাঁ আজকে বরুণ চক্রবর্তীর দিন ভালো যায়নি, ঠিক আছে, যাই হোক ভালো যায়নি, কিন্তু রে ভাই বাকিরা তো ভাই স্টেপ আপ করতে হবে না, বাকিরা তো ভালো করতে হবে। ভাবলাম আজকে বোলিংয়ে ভালো হয়নি, তারপরে তো ভাই 180 190 নিচে রেখেছে আহমেদাবাদের পিচ, 8টা ব্যাটসম্যান আমাদের, এটাকে আমরা আশা করতে পারি না যে এটা চেঞ্জ হয়ে যাবে। ভাবলাম চেঞ্জ হলো না, 150 তো করতে, 160 অ্যাটলিস্ট ফাইট তো দিতে। ভাই হারে যাও অসুবিধা নেই, হার জিত অসুবিধা নয়, অসুবিধা হচ্ছে কি ফাইট দেয়নি ভারত, এই দুঃখটা হচ্ছে এই জায়গা থেকে, তাই না? তো দেখো ইয়ার, আমরা চেয়েছিলাম যে ভারত যাতে ভাই ভালো করুক। ভাই কি ফায়দা বলো 8জন ব্যাটসম্যানকে নিয়ে খেলার জন্য? যদি 8জন ব্যাটসম্যানকে নিয়ে খেলতে হয়, হ্যাঁ মানলাম প্রথম দ্বিতীয় চলে গেছে, তাহলে কেন ডিফেন্সিভ যে প্লেয়ারটা ভাই ইঞ্জুরি থেকে আসছে, হ্যাঁ ওয়াশিংটন সুন্দরকে কেন প্রমোট করে দিলে? কেন শিবম দুবে কি ফর্মে ছিল না? ও কি রান বাড়ায়নি? ভাই ও যদি 10 বলে 10 রানও করতো না, পরের 10টা বলে ও ভাই 30 রান 40 রান করার ক্ষমতা ওর কাছে রয়েছে, অ্যাটলিস্ট ম্যাচটা তো ভাই ক্লোজ হতো। ঠিক আছে, হার্দিক পান্ডিয়ার কাছে কি তজুরবা নেই? ওই সময় কি হার্দিক পান্ডিয়াকে পাঠানো যেত না? ও কি এসে ভাই ম্যাচটাকে ধরতে পারতো না? ঠিক আছে, তো ভারত ভাই ম্যাচের মধ্যেও কিন্তু অনেকগুলো ব্লান্ডার করেছে, এবং ওইটার কারণে ভারত এত বড় মার্জিনে হারলো। অ্যাকচুয়ালি যে ম্যাচটা হলো, এই ম্যাচটাতে ভারত কি অ্যাকচুয়ালি তাদের ইগোর কাছে হারেনি? আমি তো বলবো 100% ইগো এবং ওভার কনফিডেন্সের কাছে হেরেছে। কারণ ফ্ল্যাট ম্যাচে খেলতে খেলতে ভারতের স্বভাব হয়ে গেছে, এবং ভাই আমরা ওভার হাইপ করে দিয়েছি যে ভারতের টিম তো ভাই আনবিটেবল, ভারতের টিম তো ভাই মানে নেক্সট লেভেল, কিন্তু আসলে সেটা হয়নি। ভাই ওয়েল প্রিপেয়ার ছিল ভাই সাউথ আফ্রিকা, এবং আমরা তো একটা ঢঙ্গের টিমের সাথে খেলিনি ভাই। আমাদের গ্রুপে কোন টিমটা ঢঙ্গের ছিল? এবং তাদের সাথে আমরা মরতে মরতে বাঁচেছি ভাই। ইউএসের বিপক্ষে ম্যাচ হারতে বসেছিলাম, ভাগ্যবালা কেচ ছেড়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের, না হয় ওই ম্যাচটাও হারতাম। স্কটল্যান্ড নামিবিয়া কি হয়েছিল ভাই, স্কটল্যান্ডের সাথেও সেম অবস্থা, নামিবিয়ার সামনেও সেম অবস্থা। ঠিক আছে, লাস্টে এসে কোনো ম্যাচে স্কটল্যান্ডের সাথে আমরা দেখেছিলাম শিবম দুবে এসে এবং হার্দিক পান্ডিয়া এসে বাঁচিয়ে দিয়েছিল, না হলে একসময় মনে হচ্ছিল 150 হবে না। সিমিলারলি নামিবিয়ার সাথেও একসময় আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া এসে ভাই কিছু শর্ট খেলে, যার দরুন আমরা ভাই দেখেছি এটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পারি, এবং সেখান থেকে আমরা বোলাররা ম্যাচ বার করে দিয়েছে। ভাই পাকিস্তানের সাথে ম্যাচ ছিল, ওটা কি ভালো ম্যাচ ছিল? সেখানে কি হলো, বোলাররা ম্যাচ বের করে দিয়েছে। তো প্রত্যেক ম্যাচ তো বোলার করবে না, 8জন ব্যাটসম্যান খেলাচ্ছ, তাহলে কেন 8জন ব্যাটসম্যান খেলাচ্ছ ভাই? ঠিক আছে না, এখানে তো বিগ প্রশ্ন রয়েছে। যদি 8জন ব্যাটসম্যান খেলাও তাহলে তো তাদেরকে ভাই ফুল দিয়ে দাও ইয়ার। ভাই আউট হয়ে যেত 10 ওভারে, আমি বলতাম 100 করে আউট হয়ে যেত, দুঃখ ছিল না যে না ইয়ার বিশ্ব অবধি চেষ্টা করেছে, ওরা ওই রকম খেলে, ওই রকমই খেলবে, এবং একটা অফ ডে। ইয়ার একটা অফ ডে না ভাই, আমরা 20 ওভার খেলেছি প্রায়, এবং আমরা রান করেছি মাত্র 111। এবং এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে যে এইটা দেখে বাকি টিমগুলো ভাই ভারতের জন্য কিন্তু খুব ভালো করে অঙ্ক করছে যে ওদেরকে স্লোয়ার করতে হবে, ওদেরকে এইভাবে করতে হবে, ওরা আটকে যাবে। আমাদের মাইনাস পয়েন্ট দেখিয়ে দিয়েছি ভাই, আমাদের কমজোরি দেখিয়ে দিয়েছি সবার সামনে, যে প্রথম ওভারে একটা স্পিন নিয়ে আসো, আর সেটা যদি অফ স্পিন হয় তাহলে আমাদের 2জন ওপেনারের মধ্যে 1জন ওপেনার আপনি ভাই উইকেট দিয়ে দেবে। তো এগুলা কি, এগুলো তো ভাই আমরা আমাদের খামতি দেখাচ্ছি সবাইকে। এবং বিশ্বকাপের প্রথমেই আমরা শুরু করেছিলাম যে আমরা ভাই ফেভারিট হিসাবে, যে আমাদের কোনো খামতিই নেই, আমাদের কাছে সব কিছু রয়েছে। হ্যাঁ রয়েছে ভাই, প্লেয়ার খারাপ হয়নি, কিন্তু ডিসিশন ডেফিনেটলি খারাপ হয়েছে, ডেফিনেটলি ভাই খারাপ হয়েছে। কেন আমরা আবার বলছি, কেন আমরা ভাই অক্ষর পাটিলকে খেলাইনি, কেন আমরা শিবম দুবে হার্দিক পান্ডিয়াকে কঠিন সময়ে, তারা যতই হোক, শিবম দুবে গত ওয়ার্ল্ড কাপ খেলেছে, হার্দিক পান্ডিয়া গত ওয়ার্ল্ড কাপ খেলেছে, হার্দিক পান্ডিয়ার কাছে সেই তদুর্বার রয়েছে, ঠিক আছে, তারা করতে পারতো। এবং ক্যাপ্টেনের উপর ভাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, ক্যাপ্টেন কেন 22 বলে 18 রানে আর ভাই 120 রান চেয়েছিল না, এখানে 180 প্লাস চেয়েছিল, ওইখানে তো ক্যাপ্টেন ভাই ম্যাচটাকে পুরোপুরি
শেষ করে দিল। ঠিক আছে, তো ভাই অনেকগুলা প্রশ্ন রয়েছে এবং ভারত সামনে যাবে কিভাবে সেটাও নিয়েও একটা অনেক বড় প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো অ্যাটলিস্ট কথা বলতে চাই, ভারত তাদের ইগো সব কিছু ছেড়ে আজকে শ্রেষের কোথায়, আজকে জেসবাল কোথায়, শুধুমাত্র গৌতম গম্ভীর ইগোর জন্য ভাই ওরা বাইরে বসে আছে। ঠিক আছে, কারণ শ্রেষেরকে ভাই একটা ম্যাচ চান্স দিতে পারতো, ওরা জানে চান্স দিলেও ভালো করবে, ওকে খেলাতে হবে। এর তিলক বর্মা ভাই ইঞ্জুরি থেকে আসছিল, কীভাবে ওর উপর ট্রাস্ট করলে তোমরা? ঠিক আছে, তো ভাই অনেক নানান প্রশ্ন, এবং আজকের মধ্যে সবাই বলছিল যে সঞ্জুকে চান্স দাও, সঞ্জুকে। ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে সঞ্জুর রেকর্ড দেখো, ইয়ার 2 সেঞ্চুরি আছে লাগাতো, 2 সেঞ্চুরি ভাই ওকে বসিয়ে রেখেছে। ঠিক আছে, তো যাই হোক ভাই, ভারতের এই ব্লেন্ডারের কারণে এবং ওভার ইগো, যে যাকে খেলাবো, ওয়াশিংটন সুন্দর খেলাবো জিতে যাবো, ভাই অমুকে খেলাবো জিতে যাবো, মানে এরকম একটা ওভার কনফিডেন্স চলে এসেছে ভারতের ভিতরে যে আমরা তো যাকে খেলাবো, যা খুশি করব, যাকে প্রমোট করব, যাকে যখন খুশি খেলাবো, আমরা তো ম্যাচ জিতে যাবো। এবং সাউথ আফ্রিকা তোমাকে আয়না দেখিয়ে দিয়েছে, ন বস ন, এটা ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এখানে কেউ মন মর্জি চলবে না, বেস্ট টিম খেলতে হবে ভাই। এটা ফ্ল্যাট ট্র্যাক না, বাইলেটারাল না, এটা আইপিএল না, এটা ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এটা ডঙ্গের টিম যখন সামনে এসেছে তখন হাত পাও কেঁপে গেছে ভাই, একদম পুরোপুরি কেঁপে গেছে। ঠিক আছে, এবার তোমার মনে হচ্ছে ভাই জিম্বাবুর সাথে না আমরা হেরে যাই। ঠিক আছে ভাই, কেউ সারপ্রাইজ হবে না যদি হেরে যাও, কেউ সারপ্রাইজ হবে না ভাই। তার জন্য আমরা বলি যে বড় প্লেয়ার, তজুরবা প্লেয়ার। ঠিক আছে, দেখেছি আমরা গত বছর ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ভালো করেনি, কিন্তু ওই ফাইনাল ম্যাচে যেই আমরা দেখেছিলাম অবস্থা খারাপ, তখন কিন্তু বিরাট কোহলি এসেছিল। এবং বিরাট কোহলির সাথে একটা প্লেয়ার এসেছিল ভাই, সেটাকে জানো? অক্ষর পাটেল। ওকে মানে আবারও বলছি ভাই, ওই ফাইনাল ম্যাচে অক্ষর পাটেল আমরা কত ম্যাচে দেখেছি ভাই, যখন আমাদের ইন্ডিয়ার অবস্থা খারাপ হয় তখন অক্ষর পাটেল এসে বাঁচিয়ে দেয়, ইয়ার বেডেও বাঁচায়, বলেও বাঁচায় ভাই। ওই অক্ষর পাটেলকে ইয়ার তোমরা ভাইস ক্যাপ্টেনকে বসিয়ে দিয়েছো, এর জবাব কে দেবে ভাই? কে দেবে জবাব বলো? তো এই জন্য বলে ভাই, বড় ম্যাচের প্লেয়ার, বিগ ম্যাচ প্লেয়ার হোক, শুধুমাত্র আইপিএলে ভাই রান মারলে হবে না, আর বাইলেটারালে ভাই যে কোনো টিমকে একদম খতরনাক করে দিলাম আর শেষ করে দিলাম, আর পরে ভাবছি যে আমরা তো ভাই একদম সুপার, সব থেকে ডেঞ্জারাস টিম। এটা হচ্ছে না ভাই, এটা হবে না। ঠিক আছে, এটা করলে এখান থেকেই সুপার 8 থেকেই ভাই টাটা বিদায়, 7-এর রাস্তাও দেখছো না। আমিরের কথাই সত্য হয়ে যাবে যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা চলে যাবে এই গ্রুপ থেকে। তো ভাই তোমাদের কি মতামত? ভারত কি এখান থেকে কামব্যাক করতে পারবে? এবং তোমাদের হিসাবে ভারতের সবথেকে বড় ব্লান্ডারটা কি, অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে, এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, এবং চ্যানেলটা তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো চলো লাস্টে তোমাদের একটু সমীকরণটা বলে দিচ্ছি, ভারত কিভাবে ভাই এখান থেকে বেরিয়ে মানে সুপার 8-এ যেতে গেলে সমীকরণ ক্যালকুলেশনটা কী হতে পারে, চলো তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের ভাই আশা করতে হবে যাতে জিম্বাবু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। যদি জিম্বাবু হারিয়ে দিতে পারে, সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে, ঠিক আছে, আবার সাউথ আফ্রিকা যদি জিম্বাবুকেও হারিয়ে দিতে পারে, তাহলে ভারতের জন্য রাস্তা ক্লিয়ার। এবং আরেকটা দিকে ভারতের রাস্তা ক্লিয়ার কীভাবে হবে? ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, জিম্বাবুর সাথে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, আবার সাউথ আফ্রিকাও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, অর্থাৎ সাউথ আফ্রিকার 3টা ম্যাচ জিতে যায়। ঠিক আছে, তাহলে সাউথ আফ্রিকা 3টা হয়ে যাবে, আর ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটা জিতবে জিম্বাবুর সাথে। ভারতের সাথে হারলে তখন দেখা যাবে কি ভারত এবং সাউথ আফ্রিকা চলে যাবে। কিন্তু যদি ভাই সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দেয়, ভারতকে যদি হারিয়ে দেয় যে কোনো একটা টিম, তাহলে তো ভারতের এখানেই শেষ, এখানে আর ক্যালকুলেশন কিছু হবে না। কিন্তু যদি ভারত তার 2টা ম্যাচ জিতে এবং বড় মার্জিনে জিততে হবে, ঠিক আছে, তারপরও অপেক্ষা করতে হবে ওয়েস্ট ইন্ডিজের বাকি যে 2টা ম্যাচ খেললো সেটাতে কী মার্জিনে জিতলো। ঠিক আছে, এবং একটা হারলো যে কী মার্জিনে, সেখানে নেট রান রেট আসবে ভাই, এবং নেট রান রেটে গিয়ে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গিয়ে দেখা যাবে যে কোন দলটা যাবে। অর্থাৎ সিচুয়েশন এটাই যে এমনও হতে পারে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 4-4, এবং নেট রান রেট যার বেশি সে কোয়ালিফাই করবে, এবং সেই জায়গাতে ভারত -5 খেয়েছে, -3 পয়েন্ট, বুঝতে পারছো? সেটা থেকে কামব্যাক করাটা কতটুকু ইজি ভাই। ম্যাচ জিতেই ভারতের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার বড় রানে জিতবে, আরে বাপরে, এটা তো ভাই বড় স্বপ্ন। তোমাদের কি মনে হয় ভারতকে সেমিতে যাচ্ছে? ভাই ডর তো লাগছে অবশ্যই, কারণ আমরা দেখেছি ইউএসএ, নেদারল্যান্ড বড় বড় কাণ্ড করেছে, আর কিছুদিন আগে জিম্বাবু ভাই অস্ট্রেলিয়ার কাণ্ড ঘটিয়ে দিয়েছে, শ্রীলঙ্কাকেও ভাই একদম নেস্তানাবুদ করে দিয়েছে। ভাই হতে পারে এবার ভারতের পালা, এটা হলে সারপ্রাইজ হবে না। এবং আমরা আশা করবো ভাই যাতে জিম্বাবু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ঠিক আছে, দেখা যাক কী হয়। চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিওতে, কথা বাই বাই, টাটা।